স্বাগত। চলুন আজ একটা গল্পের মধ্য দিয়ে খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। কখনো কি এমন হয়েছে কোনো বড় স্বপ্ন দেখেছেন কিন্তু ঝুঁকির কথা ভেবে ভয় পেয়েছেন? আচ্ছা, তাহলে চলুন রহিম নামের এক তরুণের গল্প শোনা যাক, যার মাথায় দারুণ একটা বুদ্ধি ছিল। রহিমের স্বপ্নটা ছিল খুব সুন্দর। সে তার পাড়ায় সবার জন্য একটা ছোট্ট বইয়ের দোকান খুলতে চেয়েছিল। কিন্তু একটা সমস্যা তো ছিলই, তার কাছে যথেষ্ট টাকা ছিল না, আর টাকা হারানোর ভয়ও ছিল। ঠিক তখনই এগিয়ে আসে তার বড় বোন সাদিয়া। সে রহিমের স্বপ্নের উপর পুরোপুরি বিশ্বাস করত। সাদিয়া রাজি হল যে সে টাকা দেবে, আর কোনো লোকসান হলে সেই দায়ভারও সেই নেবে। সাদিয়া ঠিক যে কাজটা করল, ইংরেজিতে একেই বলে আন্ডাররাইট। চলুন শব্দটা নিয়ে জানি। তার মানে আন্ডাররাইট করা মানে হল কোনো কিছুতে টাকা দিতে রাজি হওয়া, আর তার আর্থিক ঝুঁকিটাও নেওয়া। শব্দটা মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে। ভাবুন, কোনো কাগজের নিচে বা আন্ডারে সই করে লিখে দিচ্ছেন। আন্ডাররাইট করাকে একটা ফিনান্সিয়াল সেফটি নেট বা আর্থিক সুরক্ষার জালের মতো ভাবতে পারেন। দেখুন, সাদিয়ার কথাগুলো একটা জালের মতো, যা রহিমকে তার স্বপ্নটা শুরু করার সাহস দিয়েছে। এই আন্ডাররাইট কিন্তু শুধু গল্পের বিষয় না, বাস্তব জীবনেও এর অনেক ব্যবহার আছে। চলুন দেখি। এই বাক্যে ব্যাংক নতুন একটা মর্টগেজ লোন বা বাড়ি কেনা ঋণ আন্ডাররাইট করতে রাজি হয়েছে। দেখুন, আন্ডাররাইটার একটা পেশাও হতে পারে। সে ঝুঁকি পরীক্ষা করে দেখে কোম্পানি কোন পলিসিগুলো সাপোর্ট করবে। এখানে একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী একটা নতুন স্টার্টআপের পুরো আর্থিক ঝুঁকিটা নিতে রাজি হয়েছেন। তাহলে শব্দটার মধ্যে আসলে কী ধরনের অনুভূতি লুকিয়ে আছে? চলুন একটু গভীরে যাই। সাধারণত ব্যবসা, ফিন্যান্স, ইন্স্যুরেন্স আর বিভিন্ন আইনি চুক্তিপত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। মনে রাখবেন, আন্ডাররাইট একটা পজিটিভ শব্দ। এটা সমর্থন, ভরসা আর নিরাপত্তার কথা বলে। তাহলে সহজ কথায় আন্ডাররাইট করা মানে হলো একটা আর্থিক সুরক্ষার জাল তৈরি করে দেওয়া। এবার ভাবুন তো, যদি কেউ আন্ডাররাইট করত, তাহলে কোন দারুণ আইডিয়াটা সফল হতে পারত?